বন্ধুরা, এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই না? তো এই বৃষ্টির ওয়েদারে কিছু গরম গরম পকোড়া খেতে কার না মন চায় বলুন তো? তো আমি এই পকোড়াটা তো আমার বাড়িতে মানে প্রায় দিনই বানাই, কারণ আমার বাড়ির সবাই বৃষ্টি হলেই এইরকম পকোড়া বানাতে বলতেই থাকে, তাই আমি তো বানিয়ে নিয়েছি আর আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করতেও চলে এসেছি। খুব কম সময়ে 10 মিনিটে এই রেসিপিটা একদম তৈরি হয়ে যায়। তো খুবই মজাদার হয় খেতে, সন্ধেবেলার চায়ের সাথে বা দুপুরবেলা গরম ভাতের সাথেও খেতে পারেন। সন্ধেবেলা চায়ের সাথে তো জমেই যাবে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পেঁয়াজু, আলু আর পেঁয়াজ দিয়ে দুর্দান্ত একটা পকোড়া। তো তার জন্য প্রথমেই একটা আমি গোটা বড় আলু নিয়ে নিয়েছি, আর সেটা এই যে দেখতেই পাচ্ছেন একটা স্ট্রেনারের সাহায্যে আমি আলুটাকে একদম দেখছেন এই যে স্ট্রেনারের সাহায্যে ঘষে নিচ্ছি। এতে আলুগুলো ছোট ছোট করে খুব সুন্দর ঘষা হবে, আর এরকম স্ট্রেনারের সাহায্যে করে নিলে আলুগুলো একদম খুব সুন্দর ছোট ছোট হয়। আর পকোড়াটা বানালে খেতে কিন্তু খুবই মুচমুচে হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে তাই একটা স্ট্রেনারের সাহায্যে আলুটাকে এইভাবে ঘষে নিচ্ছি। তো আপনারা যে কোনো একটা স্ট্রেনারের সাহায্যে এরকম আলুটাকে ঘষে নিতে পারেন। তো আলুটা তো আমি ঘষে নিয়েছি, পুরো একটা গোটা আলু। তো এখন এই আলুটার মধ্যে আমি জল দিয়ে কিছুক্ষণ 10 মিনিটের জন্য আলুটাকে একটু ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিলে কি হবে, আলুর মধ্যে যে কষ আর বালিভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে। তাই চলুন এর মধ্যে আমি জল দিয়ে দিই, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিই। তো হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে সন্ধেবেলা মুড়ির সাথে একটা কিছু গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে এরকম গরম গরম পকোড়া মুড়ির সাথে। তাই আমি বানাতে চলে এসেছি গরম গরম পকোড়া আলু আর পেঁয়াজ দিয়ে। তো এখন আমি জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তবে আপনারা চাইলে নাও রেস্টে রেখে দিতে পারেন, আমার হাতে সময় ছিল তাই আমি রেস্টে রেখে দিয়েছি। খুবই কম সময়ে এই পকোড়াটা বানানো হয়ে যায়। আর এই যে দেখুন 10 মিনিট পরে চলে এসেছি, আর এইরকম একটা বড় ছাঁকুনি নিয়ে নিয়েছি। যেহেতু আলুটা একদম মিহি করে চাঁচা আমার, তাই এই যাতে না আলুটা বেরিয়ে চলে যায়, তাই এরকম একটা ছাঁকুনি নিয়েছি আমি। আপনারাও নিয়ে নেবেন, নিয়ে এই ছাঁকুনির সাহায্যে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন, মোটামুটি 4-5 বার। না হলে আলুর মধ্যে যে কষ আর বালিভাবটা থাকে যাবে না, তাই ছাঁকুনির সাহায্যে ধুয়ে নিলে খুব সহজেই চলে যাবে। তো এখন আমি এই ছাঁকুনির মধ্যে দিয়ে একটু রেস্টে রেখে দেবো, যাতে জলটা অতিরিক্ত যে জলটা আলুর মধ্যে আছে সেটা বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। তো এখন জলটা ফেলে দিয়েছি, দিয়ে আলুটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এর আলুর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে নিলাম এই আলুর মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন। আমি এখানে 4 চামচে 3 চামচ বেসন দিয়েছি, আর 2 চামচ দিয়েছি আমি সুজি। তো সুজির বদলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সুজি দিয়ে নিচ্ছি, যাতে পকোড়াটা খুব সুন্দর খেতে হয়, একটু মুচমুচে খেতে হয় সুজিটা দিলে। তবে আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়িও দিয়ে নিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা হয় না। গরম গরম এই যে শুধুমাত্র বেসন দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু দিয়ে নিলাম সুজির, মোটামুটি 2 চামচ মতো। আর দিয়ে নিচ্ছি এখানে সব রকম মশলা, আমরা প্রতিদিন যে মশলাগুলো খাই। তো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো, দিয়ে নিয়েছি আমি এখানে হলুদ আর নুন, আর ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম দিচ্ছি, হলুদও সামান্য অল্প একটু। আর দিয়ে নিয়েছি নুন, যতটা পকোড়া বানাচ্ছি আমি সেই বুঝে নুনটা আমি দিয়ে নিয়েছি, মানে আমার যতটা পকোড়া আমি এখানে বানাবো সেই বুঝে নুনটা দিয়ে নিয়েছি। আপনারাও যতটা বানাবেন সেই বুঝে নুনটা দিয়ে নেবেন। তো দিয়ে এখন আমি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি করেও দিয়ে দিলাম। আমরা তো ঝাল খাই প্রচুর, তাই কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি। তবে আপনাদের বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, আর যদি ঝাল খেতে চান তাহলে তো দিয়ে দিতে পারেন, বেশি করেও দিতে পারেন, মানে কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দিয়ে নেবেন। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মাখিয়ে নিলে খুব ভালো মাখাটা হয়, তাই আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে, চটকে চটকে। দেখতেই পাচ্ছেন এরকম পেঁয়াজু বা আলুর পকোড়া, যে কোনো পকোড়াই একটু হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মাখিয়ে নিলে খুব ভালো মাখা হয়। আর এখানে কিন্তু আমি আর কোনো জলের ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন আলুর যে জল, পেঁয়াজের যে জল, সেই জলেরতেই এই আমার মাখাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনারাও কোনো রকম জল না ব্যবহার করেই মাখাটা করে নেবেন। তো এখন আমি মোটামুটি একটু রেখে দেব, মোটামুটি 5 মিনিটের মতো রেস্টে রাখলেই হবে। আমি একেবারে রেডি করে নিচ্ছি, এই যে হাতের সাহায্যে একটু গোল গোল ডো বানিয়ে নেব, নিয়ে একটুখানি 5 মিনিট রেস্টে রেখে দেবো, ব্যাস তাহলেই হবে।
এই যে হাতের সাহায্যে একটু গোল গোল করে একটা ডো বানিয়ে একদম সাইডে একদম রেখেই দেবো। তবে আপনারা চাইলে যখন ভাজবেন তখনও হাতে করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে নিতে পারেন। তবে আমি একটুখানি হাতের সাহায্যে গোল গোল করে ডো বানিয়ে রেখে দিচ্ছি, এতে করার মধ্যে দিতে আমার সুবিধা হবে, তাই আমি করে নিয়েছি। আমি একটু গোল গোল করে ভাজবো, আপনারা যে যেরকম ভাজতে চান সেরকমভাবে ভেজে নেবেন। মানে এখন তো প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বাড়ির সবাই এরকম একটু পেঁয়াজ পকোড়া সবাই খেতে খুব ভালোবাসে, তাই না? তো এরকম বৃষ্টির দিনে এরকম একটা পকোড়া থাকলে সন্ধেবেলার জলখাবারে খুবই জমে যায়, তাই না বলুন? তো একদম খুবই কম সময়ে, আমার হাতে সময় ছিল বলে আমি আলু রেস্টে রাখছি, আপনাদের হাতে না সময় থাকলে একদম চটজলদি বানিয়ে নিতে পারেন আলু পেঁয়াজ আর কয়েক ধরনের মশলা দিয়ে। ব্যাস, খুবই সুন্দর হয় আলু আর পেঁয়াজের এই পকোড়া রেসিপিটা। তো এখন চলুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও আমার গরম হয়ে গিয়েছে। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়ে পকোড়াগুলো সব ভেজে নেব। প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, এরপর গ্যাসটা একদম লোতে করে দিয়ে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে গ্যাসটাকে আমি একটু মিডিয়ামে করে দেবো, যেহেতু আলু আছে তাই অতি অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, কারণ আলুটা সেদ্ধ হতেও তো হবে, তাই না? তাই একটু গ্যাসটা লোতে রেখে বা মিডিয়ামে রেখে ভেজে নেব আমি মোটামুটি 4-5 মিনিট সময় ধরে ভেজে নেব উল্টে পাল্টে। তো প্রথমে এক পিঠ ভেজে নেব, তারপরে উল্টে আবারও এক পিঠ ভেজে নেব। মোটামুটি 4-5 মিনিটের মধ্যে পকোড়াগুলো ভাজা হয়ে যাবে, আর গরম গরম মুড়ির সাথে খেয়ে নেব, তাই না বন্ধুরা? এইভাবে মানে বর্ষার সময় কার না ভালো লাগে বলুন তো খেতে। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ঝটপট একটা নাস্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম, স্ন্যাক্সের রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। খুব সহজেই বানানো হয়ে যায়, দেখতেই পেয়েছেন। খুবই কম উপকরণে একদম আমি বানিয়ে নিয়েছি, শুধুমাত্র আলু আর পেঁয়াজ। আর রেগুলার আমরা যে মশলাগুলো খাই সেগুলো তো দিয়েই দিয়েছি, সেগুলো তো সবার ঘরেই থাকে, তাই না বলুন? তো এরপরে দেখতে পেয়েছেন আমি এক পিঠ ভেজে নিলাম, এরপর আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব দুটো পিঠই। তো এখন দেখুন আস্তে আস্তে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আরও একটু হবে তাই দুটো উল্টে নিয়েছি, আর একটু সময় রেখে দিয়ে পরেরগুলোও আমি এই যে দেখুন আরও একটু হবে তাই এখন আর উল্টাচ্ছি না, আবারও একটু 1-2 মিনিট পরে আমি সবগুলো উল্টে পাল্টে দেবো, দিয়ে ভেজে নেব। দিনে সন্ধ্যাবেলা মানে জলখাবারে কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে যেতে পারছেন না, বৃষ্টি হচ্ছে, তো ঘরে থাকা মাত্র এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আমরা খুব সহজে একটা পকোড়া বানিয়ে নিতে পারি, তাই না বন্ধুরা? তো আমি তাই এই যে বানিয়ে নিয়েছি, খুবই সহজে খুবই কম সময়ে একদম বানিয়ে নিলাম। মানে আমি বানাই, সবসময় বানাই, বৃষ্টি হলেই তো আমার বাড়িতে এরকম বানাতে বলে, মুড়ির সাথে সন্ধ্যাবেলা খেতে ইচ্ছে হয়, কিছু খাবো কিছু খাবো, কিন্তু আমরা তো আর বাইরে বেরোতে পারি না, না এত পরিমাণে বৃষ্টি হয় যে বাইরে বের হওয়া যায় না, জল জমে যায়। তো এই রকম ঘরেতেই ঝটপট বানিয়ে নিই আমি। তো তাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করেছি মানে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন, পারলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন আজকের আমার এই রেসিপিটা, যাতে তারাও বর্ষার সময় মানে সন্ধেবেলার চিন্তা ভাবনা দূর করে এরকম একটা ঘরে থাকা উপকরণ দিয়ে পকোড়া বানিয়ে নিতে পারে, বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াতে পারে। এই যে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন একদম মুচমুচে পকোড়া আমার রেডি হয়ে গেছে। তো চলুন এখন আমি সবগুলো তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই পকোড়াগুলো, একদম দুর্দান্ত হয়েছে। তো চলুন সবগুলো আমি তুলে নিয়েছি, সবগুলো ভেজেও নিয়েছি, ভেজে নিয়ে আপনাদের এই যে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এর সাথে লঙ্কা ভেজে নিতে পারেন যদি ভাত দিয়ে খেতে চান, বা কাঁচা। আমি এখানে কিন্তু লঙ্কাগুলো আর ভাজলাম না, কাঁচাই নিয়ে নিয়েছি, কারণ এই যে দেখুন বেশ কয়েকটা লঙ্কা সাথে দিয়ে দিলাম। এরকম মুড়ির সাথে কাঁচা লঙ্কা কামড়ে খেতে অনেকেই পছন্দ করেন, তো আমি ঝালটা আবার কামড়ে খেতে পারি না, আমার ছেলে আমার বড়মশাই খায়, তো আমি খাই না, তাও নিয়ে নিয়েছি, ওরা খাবে। তো এই যে দেখুন কতটা সুন্দর, কতটা মুচমুচে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বলছি সুন্দর হয়েছে, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে আজকের আমার এই পকোড়া রেসিপিটা দেখার জন্য। আবারও বলছি এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো যদি দেখতে চান আমার ভিডিও সেকশানে গিয়ে দেখে আসতে পারেন। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন যে কোনো রেসিপি ছাড়া মাত্রই আপনাদের সবার কাছে পৌঁছে যায় আর আপনারা দেখতে পান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।